প্রতিনিয়ত আপনার আমার ভুলের কারণে নষ্ট করছে আমাদের শরীরের অমূল্য সম্পদ, অমূল্য রত্ন, কিডনি। বর্তমানে বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা হচ্ছে 3,80,00,000। যার বিপরীতে বাংলাদেশে মোট জনসংখ্যা হচ্ছে 18 কোটি। এই কিডনি রোগগুলো বেশ অনেকগুলো কারণে হয়ে থাকে। তার মধ্যে মূল যে কারণ সেটা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার বা কেমিক্যাল জাতীয় খাবার গ্রহণ। কিছুদিন পরই হচ্ছে রমজান মাস, যখন আমরা জিলাপি ছাড়া কোনো কিছু বুঝবো না, আমাদের প্রতিদিন সন্ধ্যায় জিলাপি লাগবে। জিলাপি পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। এই জিলাপি আসলে কি দিয়ে তৈরি হয়? আপনারা যারা এই বিষয়টা নিয়ে কখনো ঘাটাঘাটি করেছেন তারা অবশ্যই জানেন, আর যারা ঘাটাঘাটি করেন নাই তারা আজকের ভিডিও দেখার পর হয়তো অনেকটাই বুঝতে পারবেন। তো জিলাপি বানানোর জন্য যে ময়দা মিক্সিং করা হয় বা যেটাকে খামি বলা হয়, সেটাতে আসলে মূল জিনিসগুলা অ্যাড করা হয়। তো জিলাপি মচমচে, দেখতে ডায়মন্ড গ্লেসি, তো এত সুন্দর করার জন্য এখানে আসলে কি অ্যাড করা হয়? আর আমরা যখন দোকানে যাই, সব থেকে সুন্দর যে জিলাপি সেটাই কিন্তু আমরা বাছাই করি। তো সেখানে দেওয়া হয় হাইড্রোস। এই হাইড্রোসটা মানুষের কিন্তু খাওয়ার জন্য নয়, কিন্তু সেটাই ব্যবহার করা হচ্ছে এই জিলাপিতে, যেটা প্রতিনিয়ত খাওয়ার ফলে আমাদের কিডনি বেশ মারাত্মকভাবে আক্রান্ত হয়। এবং সেই সাথে অ্যাড করা হয় রং, যে রংটা কোনোভাবেই খাওয়ার উপযোগী নয়। তো আপনি যখন এটা জেনে খাবেন বা না জেনে খাবেন, শরীরের ক্ষতি কিন্তু সে করতেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কিভাবে জানলাম যে এখানে হাইড্রোস ব্যবহার করা হয়? তো আমি যখন এই লোককে জিজ্ঞেস করলাম, জিলাপির কারিগরকে, সে নিজেই বললো যে এখানে হাইড্রোস মিশানো হয়। তো হাইড্রোস, তখন আমি বললাম যে এটা কি মানুষের শরীরের জন্য কোনো ক্ষতি করে না? তখন বললো যে না, এটা মানুষের শরীরের জন্য ক্ষতি করে না। তখন বললাম যে এটা তো আসলে সরকারিভাবে নিষিদ্ধ, আপনি কিভাবে এটা ব্যবহার করতেছেন? এখানে যখন ভোক্তা অধিকার আসে বা যখন মোবাইল কোর্টের অভিযান হয়, তখন কি এটা তারা না করে না? তখন তাদের কথা হচ্ছে তারা এটা কিচ্ছুই বলে না। এটার আসলে সত্যতা সম্পর্কে আমার জানা নেই। আমি যতটুকু জেনেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম।